দিল পেরেশান থাকে, মৃত্যুকালে জবান দিয়ে কালেমা বাহির হয় না। গুনাহের কারণে এলেম থেকে মাহরুম থাকতে হয়, রুজিতে বরকত হয় না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা কারণে অকারণে কত প্রকারিত গুনাহ করে থাকি। আমরা হয়তো সকলেই জানি গুনাহের কারণে মৃত্যুর পর আমাদেরকে সাজা দেওয়া হবে, অথচ আমরা অনেকেই জানি না যে গুনাহের কারণে আমাদের পার্থিব জীবনেও ক্ষতি রয়েছে, দুনিয়াতেও আমাদের অনেক ক্ষতি রয়েছে। ইনশাআল্লাহ ক্ষতিগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করব, আপনারা সকলেই আমার এই আলোচনাটা শুনবেন। গুনাহের কারণে এলেম থেকে মাহরুম থাকতে হয়, রুজিতে বরকত হয় না, ভালো মানুষের সংসর্গ লাভ হয় না। অনেক সময় ভালো কাজে নানা বাধা বিঘ্ন আসিয়া দাঁড়িয়ে যায়, অন্তর পরিষ্কার থাকে না, ময়লা পড়িয়া যায়, মনে সাহস কমিয়ে যায়। এমনকি অনেক সময় মনে দুর্বলতা লভ্য পায়, অনেক সময় মন দুর্বল হইয়া পড়ে, মনে কোনো ফুর্তি জাগে না, নেক কাজ ও ইবাদত বন্দেগী হইতে মাহরুম থাকে, আয়ু কমিয়ে যায়, তওবা করার তৌফিক হয় না। গুনাহ করিতে করিতে শেষ পর্যন্ত গুনাহের ভয় থাকে না, বরং ভালো বলিয়া মনে করিতে থাকে। এইরূপ হওয়া বড়ই দুর্ভাগ্যের কথা। আল্লাহ তাআলার কাছে বড় অপমান ও লাঞ্ছিত হতে হয়। একজনের গুনাহ করার কারণে অন্য লোক অথবা জীবজন্তু পর্যন্ত দুঃখ কষ্ট ভোগ করতে হয়, পরে তাহাদের বদদোয়া ও লানতের মধ্যে পড়তে হয়। জ্ঞান বুদ্ধি ক্রমশ লোপ পাইতে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তার প্রতি লানত হইতে থাকে, ফেরেশতাগণের দোয়া হতে বঞ্চিত হয়ে যায়, দেশে ফলফলাদি শস্য উৎপন্ন কম হয়, লজ্জা শরম কম হয়। আল্লাহ তাআলা যে কত বড় ক্ষমতার অধিকারী সেই কথা সে ভুলে যায়। আল্লাহ তাআলার নিয়ামত ক্রমে হ্রাস পাইতে থাকে, নানা রূপ বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে জড়াইয়া পড়ে, শয়তান তাহার উপর বিস্তার লাভ করে বসে। দিল পেরেশান থাকে, মৃত্যুকালে জবান দিয়ে কালেমা বাহির হয় না, খোদার রহমত থেকে নিরাশ হয়ে যায়, পরিশেষে বিনা তওবায় মারা যায়।